নমস্কার, আমি শ্রী চয়ন ভট্টাচার্য দেবশর্মা। আর আপনারা দেখছেন শ্রী রাধারমন লালজি ইউটিউব পরিবারের এক বিশেষ নিবেদন, ধারাবাহিক করুণাবতারও ছোট্ট নিমাই। এই ধারাবাহিক করুণাবতারও ছোট্ট নিমাইয়ের একাদশ পর্ব, 11তম পর্ব নিয়ে আজকে আমরা উপস্থিত হয়েছি। আজ আপনাদেরকে শ্রবণ করাবো পূজ্যপাদ শ্রী শিশির কুমার ঘোষ মহাশয়ের বিরচিত শ্রী অমিয় নিমাই চরিত গ্রন্থের প্রথম খণ্ডের 10ম অধ্যায়। আমরা ইতিমধ্যে এই শ্রী অমিয় নিমাই চরিত গ্রন্থের প্রথম খণ্ডের 9ম অধ্যায় অবধি শ্রবণ করেছি। আমরা এই যে ধারাবাহিকটি শ্রবণ করছি, এই ধারাবাহিকে আমরা জানছি শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর অতি দিব্য লীলা, অত্যন্ত সহজ বাংলায় এবং অতি বিস্তারিতভাবে, এত বিস্তারিতভাবে শ্রী শিশির কুমার ঘোষ মহাশয় রচনা করেছেন, সেটাই আপনাদের সকলের সামনে তুলে ধরছি। এই বিস্তারিতভাবে শ্রী মহাপ্রভুর জীবনী ভীষণ অল্প সংখ্যক মানুষই জানেন। সকলের জ্ঞাতার্থে, সকলের জানানোর জন্য, সকলকে এই মধু আস্বাদন করানোর জন্য তুলে ধরা চলচ্চিত্রের মাধ্যমে। আর এই যে ধারাবাহিকের যে চলচ্চিত্রটি এখন আপনি দেখছেন, আপনি যদি শ্রী রাধারমন লালজি পরিবারের নতুন হয়ে থাকেন, তো অবশ্যই শ্রী রাধারমন লালজি পরিবারের একজন অতি মূল্যবান সদস্য হয়ে উঠবেন, এই আশা আপনাদের কাছে। সাবস্ক্রাইব করুন শ্রী রাধারমন লালজি ইউটিউব চ্যানেল, যাতে এই যে ধারাবাহিকগুলির পরম্পরা ধরে আসছে, পরপর যে পর্বগুলি আসছে, এর আগে বা আগামীতে যে পর্বগুলি আসবে, সেই প্রতিটি পর্ব আপনারা শ্রবণ এবং দর্শন করতে পারেন। এই শ্রবণ এবং দর্শনের মাধ্যমে আপনাদের কাছে শ্রী মহাপ্রভুর দিব্য জীবনী, দিব্য কাহিনী অতি সহজ এবং বিস্তারিত হয়ে উঠবে। আমাদের বাংলার ছেলে নবদ্বীপের নিমাই পণ্ডিত, তার বিষয়ে এত বিস্তারিত ভাবে জানার সুযোগটি হাতছাড়া করবেন না। এই প্রার্থনা সকলের কাছে। শ্রী রাধারমন লালজিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে গৌড়ের কথা, গৌড়ের লীলা জানতে পারেন। আর আজ আমরা শ্রবণ করব আমাদের ধারাবাহিকের একাদশ পর্ব, 11তম পর্ব, এবং সেই পর্বে শ্রী করুণাবতার শ্রী অমিয় নিমাই চরিত গ্রন্থের প্রথম খণ্ডের 10ম অধ্যায়। তবে চলুন শুরু করা যাক। ওম অখণ্ড মণ্ডলাকারম व्याप्तमेन चराचरम् तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनं शलाकाय चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्री गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुदेव महेश्वरः गुरु साक्षात् परब्रह्म तस्मै श्री गुरवे नमः। आजानुलम्बित भुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वंभरौ द्विजवरौ युगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ। आनन्दलीलामय विग्रहाय हेमावधिपच्छवे सुन्दराय तस्मै महाप्रेमरसप्रदाय श्री चैतन्यचन्द्राय नमो नमः। जस्वैव पदाम्बुजभक्तिलभ्या प्रेमाभिधान परमाप्तो
समर्थः तस्मै जगन्मङ्गलाय श्रीचैतन्यचन्द्राय नमो नमः। नित्यानन्दमहं वन्दे कर्णेरम्बितकुण्डलम् चैतन्याग्रजरूपेण पवित्रीकृतभूतलम्। ॐ सर्वमङ्गलमाङ्गल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणे नमस्तुते। শুরু হচ্ছে ধারাবাহিক করুণাবতারও ছোট্ট নিমাইয়ের 11তম পর্ব এবং পূজ্যপাদ শ্রী শিশির কুমার ঘোষ মহাশয় বিরচিত শ্রী অমেয় নিমাই চরিত গ্রন্থের প্রথম খণ্ডের 10ম অধ্যায়। আমরা এর আগের পর্বে জেনেছিলাম আমাদের নিমাই চাঁদের শ্রীকৃষ্ণের প্রতি বিরহ, তার হরিহরায় নমঃ কৃষ্ণ যাদবায় নমঃ এই কীর্তনটি সৃষ্টি করা, নিজের ভক্তদেরকে এই কীর্তন শোনানো এবং নিমাই চাঁদের প্রথম কৃপা পাত্র রত্নগর্ভ, তাকে নিমাই চাঁদ কৃপা করলেন। রত্নগর্ভের পরিচয় এবং তার যত শিষ্যগণ ছিলেন, পড়ুয়াগণ ছিলেন, সকলকে শ্রীকৃষ্ণ ভজনের উপদেশ করা। তার মধ্যে কিছু নিমাইয়ের শিষ্যগণ নিমাইয়ের ভক্ত হলেন, কিছু অন্য অধ্যাপকের কাছে চলে গেলেন পড়াশোনা করবেন বলে, এবং কিছু জন উদাসীন হয়ে শ্রীকৃষ্ণের ভজনে প্রবৃত্ত হলেন। আজ এর পরবর্তী ঘটনাক্রম। আর আমাদের এই ধারাবাহিক করুণাবতারও ছোট্ট নিমাই আসবে শ্রী গুরু মহারাজের অপার করুণায় এবং পতিতোদ্ধারণ ভগবান নিতাই গৌরের ইচ্ছায় প্রতি বৃহস্পতিবার ঠিক রাত্রি 9টায়। বাপ নিমাই, কি হয়েছে? কেন দিবানিশি কান্দ? বলরাম দাস। নিমাইয়ের তখন কিরূপ অবস্থা তাহা বিবরিয়া বলিতেছি। বহিরঙ্গ লোকে দেখিলে অতি কষ্টে ভাব সম্বরণ করেন। যখন ভাব সম্বরণ করিতে না পারেন তখন গৃহে লুকান। অন্তরঙ্গের মধ্যে থাকিলে ভাব সম্বরণ করেন না। নিতান্ত নিজজন দেখিলে তাহার গলা ধরিয়া রোদন করেন। আর যদি কথা কহেন তবে কেবল বলেন, কৃষ্ণ কোথা? তুমি কি তাহাকে দেখিয়াছ? তিনি কি আমাকে দেখা দিবেন? নয়ন সর্বদাই কান্দিয়া কান্দিয়া অরুণ হইয়াছে, আর নয়ন হইতে অবিরত বারিধারা বহিয়া পড়িতেছে অবিরাম। আত্মীয়গণের কোন কথা জিজ্ঞাসা করিলে হয় উত্তর দেন না, না হয় এক কথার আরেক উত্তর দেন। পুত্রের দশা দেখিয়া শচীদেবী নিতান্ত ব্যাকুল হইলেন। নিমাইকে জিজ্ঞাসা করিলেন, অনেক সময় উত্তর পান না। যদি কখনো পান তাহা বুঝিতে পারেন না। নিমাই কখনো বলেন, মা, মাগো, আমার কি পীড়া হইয়াছে আমি বলিতে পারি না। আমার কেবল মাত্র কান্দিতে ইচ্ছা হয়। কখনো বা বলেন,
মা, আমাকে ছাড়িয়া দাও মা, আমি কৃষ্ণের অন্বেষণে বৃন্দাবনে যাই। কখনো বা একেবারে পাগলের মতো শচীদেবীকে মা যশোদা বলিয়া আবাহন করিয়া বালকের মতন হাসেন। শচীর ইচ্ছা নিমাই অন্যান্য যুবকের মতো আমোদ আহ্লাদ করেন, অন্তত অন্য লোকের মতন চৈতন্য অবস্থায় থাকেন, কথা বলেন। শচীর বয়সক্রম তখন সম্ভবত ৬৭ বৎসর। স্বামী নাই, আর কোনো পুত্রও নাই, অন্য কন্যাও নাই। সম্বলের মধ্যে ওই এক পুত্র নিমাই, আর বালিকা বধূ বিষ্ণুপ্রিয়া। পুত্রের পরিচয়, পুত্রের চরিত্র সবই অতি নির্মল। পুত্রের চরিত্রের কথা সকলের নিকট বলিতে প্রবৃত্তি হয় না, আর না বলিয়াও থাকিতে পারেন না। দিবানিশি পুত্রকে প্রকৃতিস্থ করিবার নিমিত্ত তিনি যেমন বুঝেন সেই রূপ চেষ্টা করিতে থাকেন। কখনো সংসারের কথা বলেন, কখনো বন্ধুর কথা বলেন, কখনো রাগ করেন, কখনো বা রোদন করিয়া নিমাইকে চেতন করিবার চেষ্টা করেন। যখন নিমাই ভোজন করিতে বসেন, সেই শচীদেবীর বড় সুযোগ। নিমাইয়ের সন্তোষের জন্য তখন বধূর দ্বারা অন্ন পরিবেশন করান, আর আপনি অগ্রে বসিয়া নিমাইকে আনমনা করেন। নিমাইয়ের মন ভাবে বিভোর, কেবল অভ্যাসবশত ভোজন করেন মাত্র। একদিন শচী পুত্রের অগ্রে বসিয়া তাহাকে সচেতন করিবার চেষ্টা করিতেছেন, কিন্তু নিমাইয়ের বিভোর ভাব কিছুতেই যাইতেছে না। যত কিছু বলে শচী পুত্রের উত্তর, কৃষ্ণ বহি নাহি কিছু বলেন বিশ্বম্ভর। শচী বলিতেছেন, নিমাই আজ কি পড়িলে? নিমাই উত্তর করিলেন, কৃষ্ণ নাম পড়িলাম। শচী বলিতেছেন, আমি তা বলিতেছি না, আজ কি বিচার করিলে? নিমাই উত্তর করেন, রাধা কৃষ্ণ বিচার করিলাম। শচী দেবী আবার বলেন, তা না, আহ নিমাই, আমার মাথা খাস, বাপ ভালো করে কথা ক। নিমাই তখন চেতন পাইয়া লজ্জিত হইয়া বলিতেছেন, মা, আমি আর এক কথা ভাবিতেছিলাম মা, আমাকে ক্ষমা করো। শচী একে চিন্তায় ব্যাকুল, আবার পাড়ার নির্বোধ লোকে তাহাকে পাগল করিয়া তুলিল। তাহারা বলে যে তোমার পুত্র পাগল হইয়াছে, উহাকে বান্ধিয়া রাখো। এই সমুদায় কথা শুনিয়া শচী আর নিমাইয়ের কথা গোপন রাখিতে পারিলেন না। তখন তাহার পতির পরম আত্মীয় শ্রীবাস পণ্ডিতের কাছে লোক পাঠাইয়া সমুদায় কথা বলিলেন। নিমাই পরম ভক্ত হইয়াছে শুনিয়া শ্রীবাস তাহাকে দেখিতে আসিবার ইচ্ছা প্রকাশ করিয়াছিলেন, কিন্তু যে কারণেই হোক এ পর্যন্ত আসেন নাই।
কিন্তু এখন শচীর লোকের মুখে নিমাইয়ের ভাবের কথা শুনিয়া তক্ষুনি তাহাকে দেখিতে আসিলেন। নিমাই পণ্ডিতের বাটিতে গিয়া শ্রীবাস দেখিলেন নিমাই করজোড়ে তুলসী তরু প্রদক্ষিণ করিতেছেন, আর নয়ন জলে সেই স্থান ভিজিয়া যাইতেছে। শ্রীবাস পরম ভক্ত, তাহাকে দেখিয়া নিমাইয়ের কৃষ্ণ ভক্তি একেবারে উথলিয়া উঠিল। তিনি শ্রীবাসকে ভক্তিপূর্বক প্রণাম করিতে গেলেন, কিন্তু পারিলেন না, মূর্ছিত হইয়া পড়িয়া গেলেন। পরে অনেক চেষ্টায় নিমাই চাঁদ চেতন পাইলেন। চেতন পাইয়াই কৃষ্ণ কৃষ্ণ বলিয়া কান্দিতে লাগিলেন অতীব করুণ স্বরে। নিমাইয়ের এই সমস্ত অপূর্ব ভাব শ্রীবাস বিস্মিত হইয়া দেখিতে লাগিলেন। ক্রমে নিমাই সম্পূর্ণ বাহ্য জ্ঞান পাইলেন। তখন শ্রীবাসকে আবার প্রণাম করিলেন। শ্রীবাস তাহাদিগের আত্মীয়। নিমাই সেই ভাবেই তাহাকে বলিতে লাগিলেন, পণ্ডিত, তুমি কৃপা করিয়া আমাকে দেখিতে আসিয়াছ, এখন আমার কি করা কর্তব্য বলিয়া দাও। আমি কোন ক্রমে নয়ন জল নিবারণ করিতে পারিতেছি না। আমার ঘন ঘন মূর্ছা হইতেছে। লোকে বলে যে আমায় বায়ু রোগে ধরিয়াছে, কেহ বা এরূপ বলে যে আমাকে বান্ধিয়া রাখিয়া শিবাদি ঘৃত প্রয়োগ করিতে হইবে। আমার মা বড় অবশ্য ব্যাকুলা হইয়াছেন। আমিও যে কি করিব কিছু বুঝিতে পারিতেছি না। আমি আমার সবশে নাই। বহু চেষ্টা করিয়াও আমি আমার চিত্তকে সবশে আনিতে পারিতেছি না। শ্রীবাস একটু হাসিয়া বলিলেন, নিমাই, তোমার যে বায়ু দেখিতেছি, এ বায়ু ব্রহ্মা প্রভৃতি বাঞ্ছা করেন। তুমি তোমার ওই বায়ু আমাকে একটু দাও, আমি এই ভিক্ষা করি। তুমি পরম ভাগ্যবান। ত্রিজগতে তোমার মতো ভাগ্যবান আর কেহ নাই। তোমাতে কৃষ্ণের সম্পূর্ণ কৃপা হইয়াছে। তোমার যে রূপ ভক্তি দেখিলাম, এই রূপ ভক্তি যে জীবে সম্ভবে ইহা জানিতাম না। শচী দেবী দাঁড়াইয়া সব শুনিতেছেন, কতক বুঝিতে পারিতেছেন, কতক বা পারিতেছেন না। শ্রীবাসের মুখে কথা শুনিয়া নিমাই তক্ষণি তাহাকে হৃদয়ে ধারণ করিয়া আলিঙ্গন দিলেন। আবার বলিলেন, সকলে বলিতেছে বায়ু হইয়াছে। আমি কেবল তোমার প্রতীক্ষায় ছিলাম। তুমিও যদি আমাকে বায়ু রোগগ্রস্ত বলিতে, তাহা হইলে আমি গঙ্গায় প্রবেশ করিয়া প্রাণ ত্যাগ করিতাম। তুমি আশ্বাস দিয়া আমার ও জননীর বড় উপকার করিলে। নিমাই চাঁদের পরম কল্যাণকারী আলিঙ্গন পাইয়া শ্রীবাসের অঙ্গ পরমানন্দে পুলকিত হইল। তিনি শচীর দিকে চাহিয়া বলিলেন,
তুমি নির্বোধ লোকের কথা শুনিয়া উতলা হইও না। তোমার পুত্রের বায়ুরোগ নহে, ইহা কৃষ্ণ প্রেম। তবে এরূপ প্রেম জীবে সম্ভবে বলিয়া পূর্বে জানা ছিল না। তুমি স্থির হও, স্থির হইয়া থাকো, কাহাকেও কিছু বলিবার প্রয়োজন নাই। কৃষ্ণের কত রহস্য ক্রমে দেখিবে। তাহার পর নিমাইকে বলিলেন, নিমাই, যাহার যাহা ইচ্ছা বলুক, তাহা তোমার শুনিবার প্রয়োজন কি? এসো, এখন হইতে তোমার সহিত আমরা সকলে মিলিয়া আমার বাড়িতে সংকীর্তন করি। নিমাই ইহা স্বীকার করিলেন। ইহাতে শচীর কতকটা শান্ত হইলেন। তাহার ভয় তবু একেবারে গেল না, কারণ বিশ্বরূপের কথা তখনও তিনি ভুলেন নাই। তিনি নিমাইয়ের ভাব দেখিয়া ভাবিতে লাগিলেন যে হয় তো নিমাইও বা সন্ন্যাসী হইয়া যাইবে। এই গেল নিমাইয়ের আভ্যন্তরীণ ভাব। বাহিরে নিমাইয়ের ভাব আর এক রূপ। প্রত্যুষে যখন তিনি গঙ্গা স্নান করিতে যান, তখনই বাহিরের লোকের সহিত দেখা হয়। অন্য সময় প্রায় নির্জনে থাকেন। সে অবস্থায় নিজজন ব্যতীত আর কাহার সঙ্গ তাহার ভালো লাগে না। গঙ্গা স্নানের সময় যখন বাহির হন, তখন গদাধর প্রভৃতি দুই একটি বয়স্য তাহাকে রক্ষণাবেক্ষণের নিমিত্ত তাহার সঙ্গে থাকেন। বহিরঙ্গ লোক দেখিলেই নিমাই এক পাশ হইয়া যান, কিন্তু ভক্ত দেখিলে লুকান না বটে, তবে অন্তরের ভাব গোপন করিয়া নয়ন জল মুছেন এবং নিকটে গিয়া কাহাকেও নমস্কার, কাহাকে বা আলিঙ্গন, আবার কাহাকেও সাষ্টাঙ্গে প্রণাম করেন। তখন করো কি বলিয়া অবশ্য তাহারা নিবারণ করেন। যে নবদ্বীপে বিদ্যালয়া রাজ্য, তাহার রাজা নিমাই পণ্ডিত এই রূপে দীনভাবে ক্ষুদ্র লোককে প্রণাম করিলে কাজেই তাহার কুণ্ঠিত হইবারই কথা। কিন্তু নিমাইয়ের মুখ দেখিয়া তাহাদের সেই কুণ্ঠিত ভাব তখনই অপগত হয়, আর হৃদয়ে কারুণ্য রস উছলিয়া ওঠে। তখন কেহ বা রোদন করিয়া ফেলেন, কারণ নিমাইয়ের মুখ দেখিয়া সকলে বুঝিতে পারেন যে তিনি বিনয়ের আকর। প্রকৃতই তিনি যে আপনাকে তৃণাপেক্ষা নীচ মনে করিয়া অন্যের চরণ ধরেন। এইরূপে কখনো নিমাই কাহারো হস্ত হইতে ফুলের সাজি লইয়া আপনি বহিয়া চলেন, কাহারো বা বস্ত্র আপন হস্তে লইলেন, কাহারো স্নান হইলে তাহার সিক্ত বস্ত্র নিংড়াইয়া দিলেন। ইহাতে সকলের দুঃখ প্রকাশ করিয়া নিষেধ করেন। তখন নিমাই উত্তর করেন, আমি শুনিয়াছি ভক্তের সেবা করিলে কৃষ্ণের কৃপা হয়। সুতরাং কেন আপনারা আপনাদের সেবারূপ মহাভাগ্য হইতে আমাকে বঞ্চিত করিতেছেন? দীন ভাব দেখিলে লোকের মন কোমল হয়।
আবার এই দিন ভাব যখন তেজস্বী লোকের হৃদয়ে উদিত হয়, তখন তিনি অপরের হৃদয় ও চিত্ত মোহিত করেন। সুতরাং নিমায়ের দৈন্য দেখিয়া সকলের হৃদয়ে যে দ্রব হইবেই, তাহার বিচিত্রতা কি? কখনো কখনো ভক্তগণ বলেন, কৃষ্ণ তোমাকে কৃপা করুন। উত্তরে নিমাই বলিলেন, আপনাদের যখন আমার প্রতি এত কৃপা, তখন আমার বোধ হয় আমার ভাগ্যে ভালোই আছে। নিমাইয়ের ন্যায় পদস্থা লোকের এই রূপ দৈন্য দেখিয়া কি ভক্ত কি অভক্ত সকলেই বিস্মিত ও মুগ্ধ হইতে লাগিলেন। ক্রমে নিমাই পণ্ডিতের কথা লইয়া নানা স্থানে তর্ক বিতর্ক হইতে লাগিল। যে সকল পণ্ডিত নিমাইয়ের প্রতিভায় স্তম্ভিত ছিলেন, তাহাদের মধ্যে কেহ কেহ বিদ্রূপ করিতে লাগিলেন। কিন্তু যিনি বিদ্রূপ করুন, নিমাইকে দর্শন করিলে তাহার সরল স্বচ্ছন্দ আনন্দপূর্ণ কারুণ্য উদ্দীপক চন্দ্রবদন দেখিলে তাহার আর সেই ভাব থাকে না। যাহারা বৈষ্ণব ভক্ত, তাহারা বড় আনন্দিত হইলেন। ক্রমে কথা অদ্বৈতের সভায় উপস্থিত হইল। পূর্বেই বলিয়াছি, শ্রী অদ্বৈত তখন বৈষ্ণবগণের সর্বপ্রধান। আর তাহার সভায় বৈষ্ণবগণ যাইয়া গ্রন্থ পাঠ কি কৃষ্ণ কথা শ্রবণ কীর্তনাদি করিতেন। সেখানে একদিন ভরপুর সভার মধ্যে একজন নিমাইয়ের কথা তুলিলেন। তিনি বলিলেন যে নিমাই পণ্ডিত পাণ্ডিত্যে জগৎ জয় করিয়া পৃথিবীকে সবার ন্যায় জ্ঞান করিতেন, সরার ন্যায় ভাবিতেন। ভক্ত কি বৈষ্ণব দেখিলে তাহাকে বিদ্রূপ করিতেন। আজ সেই নিমাইকে দেখিলে বোধ হয় তিনি যেন দীনহীন কাঙাল। তাহার ভক্তি দেখিলে সুখ কি প্রহ্লাদ বলিয়া জ্ঞান হয়। সকলে তাহার নিগুড় ভাব দেখিতে পায় না, কিন্তু যে ব্যক্তি তাহার সেই ভাব দেখিয়াছে, তাহার আর তখন তাহাকে মনুষ্য বলিয়া বোধ থাকে না। অদ্বৈত আচার্য তখন গদগদ হইয়া বলিলেন, গত নিশি শেষে আমি যে স্বপ্ন দেখিয়াছি, তাহা তোমাদের কথা শুনিয়া তোমাদিগকে বলিতে হইলই বটে। আমি গীতার এক স্থানের অর্থ বুঝিতে না পারিয়া কল্ল রাত্রি উপবাস করিয়া পড়িয়াছিলাম। শেষ রাত্রে দেখি যেন কেহ আসিয়া আমাকে ডাকিতেছেন আর বলিতেছেন, আচার্য উঠো, উঠো আচার্য, তুমি যে শ্লোক বুঝিতে পারো নাই, তাহার অর্থ এইরূপ। আর কেন তুমি দুঃখ করিতেছ? তোমার সংকল্প সিদ্ধ হইয়াছে, আমি স্বয়ং আসিয়াছি। এখন শ্রীকৃষ্ণ কীর্তন আরম্ভ হইবে, জীবগণ উদ্ধার পাইবে। আমি এই কথা শুনিয়া নয়ন মেলিলাম। দেখি যে বিশ্বম্ভর কথা কহিতেছেন। দেখিতে দেখিতে তিনি অদর্শন হইলেন। সেই অবধি আমার অঙ্গ আনন্দে পুলকিত হইয়া রহিয়াছে।
বাল্যকালে এই বিশ্বম্ভর যখন উহার ভাই বিশ্বরূপকে ডাকিতে আমার এখানে আসিত, তখন সেই দিগম্বর শিশু আমার চিত্ত আকর্ষণ করিত। আমি ভাবিতাম, এই বস্তুটি কি? আমি শ্রীকৃষ্ণের দাস, আমার চিত্ত এ বালক এরূপে কেন অধিকার করে? নীলাম্বর চক্রবর্তীর দৌহিত্র, জগন্নাথের পুত্র, বিশ্বরূপের ভাই, নিজে দিগ্বিজয়ী পণ্ডিত, এহেন বস্তুর যখন ভক্তির উদয় হইয়াছে, তখন আমাদের পরম মঙ্গলের কথা। আর যদি তিনি কোনো বিশেষ বস্তুই হয়েন, তবে এ দাসের বাড়িতে একবার হইলেও তাহাকে আসিতেই হইবে। আমার সহিত এইরূপ কথাও হইয়াছে। অদ্বৈত শ্রীকৃষ্ণের একান্ত ভক্ত, তিনি ভাবিলেন, যদি তিনি সত্যই অবতীর্ণ হইয়া থাকেন, তবে অগ্রে আমার নিকট আসিবেনই আসিবেন। শ্রী অদ্বৈত আচার্যের বর্ষক্রম তখন ৭০ বৎসরের অধিক। ত্রিভুবনে তাহার ন্যায় শ্রী ভগবানের ভক্ত আর নাই। তিনি তবুও কিন্তু তিনি একটি দুঃখে বড় কাতর। সে দুঃখ প্রকৃত ভক্ত মাত্রেরই হইয়া থাকে। জীবগণের প্রতি কৃপার্ত হইয়া শ্রী ভগবান ভক্তকে এই দুঃখটি দিয়াছেন। জীবগণ যে শ্রী ভগবানের অভয় চরণ উলিয়া দুঃখ পায়, শ্রী অদ্বৈতের মনে এই বড় দুঃখ। তিনি আপন পার্শ্বদের নিকট সর্বদা এই দুঃখের কথা বলিতেন। তিনি বলিতেন যে, জীবগণ যেরূপ মলিন হইয়াছে, তাহাতে স্বয়ং সেই ভগবান, স্বয়ং সেই তিনি ব্যতীত আর কেহ তাহাদিগকে উদ্ধার করিতে পারিবে না। কখনো ইহাও বলিতেন যে, তোমরা চুপ করিয়া থাকো, তিনি সত্বর আসিবেন, আসিয়া সর্বনয়ন গোচর হইবেন। কখনো এসো এসো, তোমাকে আসতে হবে, এসো বলিয়া এরূপ হুঙ্কার করিতেন যে পার্শ্বদগণ কাঁপিয়া উঠিতেন। আবার কখনো গোপনে শাস্ত্র বিধান অনুসারে দিবানিশি গঙ্গা জল আর তুলসী পত্র দিয়া এই কামনা করিয়া ভজনা করিতেন। বলিতেন যে, প্রভু শ্রী ভগবান, তুমি এসো ঠাকুর, তুমি আসিয়া তোমার সন্তান এই জীবগণকে উদ্ধার করো নাথ, তুমি এসো। এই রূপে দিবানিশি শ্রী ভগবানকে আকর্ষণ করিতেন। শ্রী ভগবান স্বপ্ন যোগে তাহার নিকট প্রতিশ্রুত হয়েন যে তিনি আসিবেন। সুতরাং যে নানা জনে নিমাইকে লইয়া নানা রূপ অনুভব করিতেছিলেন, ইহার মধ্যে কেহ কেহ মনে মনে ইহাও ভাবিতে লাগিলেন যে এই বস্তুটি কি স্বয়ং তিনি, এই সর্বপ্রাণীর প্রাণ মনের মানুষ, আরাধনার ধন, ভক্তের ভগবান। একদিন শ্রী নিমাই গদাধরের সহিত নবদ্বীপে
শ্রী অদ্বৈত আচার্যের বাসা বাড়িতে যাইয়া উপস্থিত। দেখেন যে আচার্য তুলসীর সেবা করিতেছেন। অদ্বৈত ভক্ত শিরোমণি তাহাকে দেখিয়া নিমাইয়ের হৃদয়ে তরঙ্গ উথলিয়া উঠিল। তিনি তখনই সেখানে হুঙ্কার করিয়া মূর্ছিত হইয়া পড়িলেন। অদ্বৈত মুখ ফিরাইয়া সমুদায় দেখিতেছিলেন। নিমাই মূর্ছিত হইয়া পড়িলে তিনি নিমাইয়ের নিকট আসিয়া তাহার বদনখানি বড় মনোযোগের সহিত নিরীক্ষণ করিতে লাগিলেন। নিমাইয়ের ভাব রূপ দেখিয়া তাহার চিত্ত প্রগাঢ় রূপে আকৃষ্ট হইতে লাগিল। তিনি নিমেষ শূন্য হইয়া যতই দেখিতে লাগিলেন ততই বিমুগ্ধ হইতে লাগিলেন। ভাবিতেছেন, তুমি কে গো? সহস্র বৎসর তপস্যা করিয়া যাহাকে বিচলিত করা যায় না, সেই কি তুমি আজ আপনা আপনি আসিয়া উপস্থিত হইলে? তাহা বিচিত্র কি, তোমার কাজই তো এই রূপ। আহা, কি সুন্দর মুখ! এই রূপ মুখ তোমা ব্যতীত আর কাহারও পক্ষে সম্ভবে না। এই কি তোমার রূপ? তুমি না কালো? আর তুমি যে এখন আসিবে তাহা তো শাস্ত্রে কোথাও প্রমাণ দেখিতে পায় না। তা তুমি শাস্ত্রেরও অতীত। তুমি না হলে আমাকে প্রাণের সহিত এমন টানিতেছ কেন? আজ 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 আমার কি শুভ দিন! আজ আমি তোমায় দেখিতে পাইলাম। শ্রী অদ্বৈতের মনে এইরূপ নানাবিধ অনুভবনীয় ভাব তরঙ্গ খেলিতেছে। সেই তরঙ্গে তাহার হৃদয় উন্মেলিত করিতেছে। শেষে অবিশ্বাস একেবারে গেল। তিনি মনে মনে নিশ্চিত বুঝিলেন যে যাহাকে তিনি গঙ্গা জল তুলসী পত্র দিয়া আকর্ষণ করিতেছিলেন, সেই বস্তু, সেই পরম বস্তু এই ক্ষণে তাহার সম্মুখে মূর্ছিত হইয়া পড়িয়া রহিয়াছেন। তখন তিনি ব্যস্ত হইয়া গৃহে প্রবেশ করিয়া গঙ্গা জল তুলসী পত্র চন্দন প্রভৃতি আনিলেন। আনিয়া নিমাই চাঁদের সুন্দর চরণ দুখানি প্রথমত ধারণ করে কোলে রাখিলেন। রাখিয়া গঙ্গা জল দিয়া ধোয়াইলেন। তারপর তুলসী পত্র চন্দনে সিক্ত করিয়া নিমাই চাঁদের পাদ পদ্মে দিয়া এই শ্লোকে বন্দনা করিতে লাগিলেন। নমঃ ব্রহ্মণ দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগৎ হিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। এই শ্লোক পড়িতেছেন, তুলসী পত্র চন্দনে সিক্ত করিয়া দিতেছেন আর প্রণাম করিতেছেন। গদাধর
এই সমুদায় ব্যাপার দাঁড়াইয়া দেখিতেছেন গদাধর নিমাইয়ের সহিত সর্বদা ভ্রমণ করেন, নিমাইকে প্রাণের অপেক্ষা প্রীতি ও প্রগাঢ় ভক্তি করেন, আর শ্রী অদ্বৈতকে মহাপুরুষ বলিয়া জানিতেন। সেই অদ্বৈত তুলসী গঙ্গাজল চন্দন প্রভৃতি লইয়া নিমাই চাঁদের চরণ পূজা করিতেছেন দেখিয়া তিনি বড় বিস্মিত হইলেন। নিমাইয়ের প্রতি গদাধরের যে প্রেম তাহার সীমা ছিল না। সুতরাং শ্রী অদ্বৈত নিমাইয়ের চরণ পূজা করিতেছেন দেখিয়া পাছে তাহার সখা নিমাইয়ের কোনো অকল্যাণ হয় ভাবিয়া ভয়ে ব্যাকুল হইয়া অদ্বৈতকে বলিতেছেন, গোসাঞ্চি এমন করেন কি? কেন করেন? নিমাই পণ্ডিত বালক, উনি আপনার কাছে কি অপরাধ করিয়াছেন যে আপনি তাহার চরণ পূজা করিয়া উহার অকল্যাণ করিতেছেন? তখন শ্রী অদ্বৈত আচার্য গদাধরের দিকে চাহিয়া এবং ঈষৎ হাস্য করিয়া বলিলেন, নিমাই পণ্ডিত কিরূপ বালক তুমি তাহা ক্রমে জানিতে পারিবে। ইহা শুনিয়ায় গদাধরের মনে হইল যে নিমাই পণ্ডিত কি তবে সত্যি সত্যি শ্রী ভগবান স্বয়ং? ইহাতে যুগপৎ আনন্দ যে ভয় উদিত হইল তাহা বিচিত্র নয়। আনন্দ কেন হইল তাহার হেতু বলিবার প্রয়োজন নাই, কিন্তু ভয় কেন হইল বলিতেছি। এতদিন নিমাই পণ্ডিত তাহারই ছিলেন, শ্রী গদাধরেরই ছিলেন। যদি তিনি শ্রী ভগবান হন তবে কি আর তাহার থাকিবেন? তিনি না তখন সকলের হইবেন? ইহাই ভাবিয়া গদাধর ত্রস্ত হইয়া নিমাই হইতে দু এক পা সরিয়া দাঁড়াইলেন। এমন সময় নিমাই চাঁদ চেতন পাইলেন আর শ্রী অদ্বৈতকে আপনার চরণের নিকট দেখিয়া ব্যস্ত হইয়া বলিলেন, উঠিয়া বসিলেন এবং তাহার চরণে পড়িয়া বলিতে লাগিলেন, গোসাঞ্চি গোসাঞ্চি আমি ভবসাগরে হাবুডুবু খাইতেছি, তুমি দয়াময় আমায় উদ্ধার করো। আমার এই অপবিত্র দেহ তোমাকে দিলাম, তুমি আমার মস্তকে চরণ স্পর্শ করিয়া আমাকে পবিত্র করো। তোমার দর্শন করিব মনে বড় সাধ ছিল গোসাই, আজই আমার ভাগ্যের উদয় হইয়াছে, তোমার চরণ দর্শন পাইলাম। তখন অদ্বৈত একটু সন্দিগ্ধ চিত্ত হইলেন, ভাবিলেন উনি যদি সত্যই শ্রী ভগবান হইবেন তবে আমার নিকট কেন গুপ্ত হইতেছেন, আর আমার নিকট এত দৈন্যই বা কেন করিতেছেন? অদ্বৈত কিন্তু নিজ মনোভাব ব্যক্ত না করিয়াই নিমাই যেরূপ প্রস্তাবন করিলেন তাহার সহজ উত্তর দিলেন। বলিতেছেন, নিমাই
তুমি আমার বন্ধু জগন্নাথের পুত্র, আর আমার সুহৃদয় বিশ্বরূপের ভাই। সুতরাং তুমি আমার অতি প্রিয়। বৈষ্ণবগণের মুখে শুনিয়া আমি কৃতার্থ হইলাম যে তোমাতে শ্রীকৃষ্ণের সম্পূর্ণ কৃপা হইয়াছে। এখন সকলে মিলিয়া স্বচ্ছন্দে কীর্তন করিব। নিমাইয়ের দৈন্য দেখিয়া তাহার উপর অদ্বৈতের যে সন্দেহ হয় তাহা ক্রমে বর্ধিত হইতে থাকে। এই বস্তু কি সত্যই স্বয়ং ভগবান? এই চিন্তায় তিনি অহরহ নিমগ্ন থাকিতেন। কিছুদিন পর ভাবিলেন যে যদি তিনি শ্রী ভগবান সাক্ষাৎ হয়েন তবে অবশ্য তাহার সন্ধান লইবেন। ইহাই ভাবিয়া নিমাইকে পরীক্ষা করিবার নিমিত্ত তাহাকে ফেলিয়া ও নদিয়া ছাড়িয়া শান্তিপুরে নিজের আদি বাড়িতে চলিয়া গেলেন। ইহাতে শ্রী অদ্বৈতের মহিমা মনে মনে একবার অনুভব করুন। তবে আজ আমাদের ধারাবাহিক করুণাবতারও ছোট্ট নিমায়ের এই 11তম পর্ব এবং পূজ্যপাদ শ্রী শিশির কুমার ঘোষ মহাশয় বিরচিত শ্রী অমিয় নিমাই চরিত গ্রন্থের প্রথম খণ্ডের 10ম অধ্যায় এইখানেই বিশ্রাম করছি। আবার আগামী পর্বে অতি সত্বর সকলের সঙ্গে দেখা হবে। আজকের এই চলচ্চিত্র বিশ্রাম করবার পূর্বে সকলের কাছে আবার অনুরোধ যে সকলে অবশ্যই শ্রী রাধারমন লালজি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, যাতে আমাদের এই ধারাবাহিক গৌরহরির অতি পবিত্র এবং অতি সহজ বিস্তারিত জীবনী সকলের সামনে আমি এই ছোট্ট প্রয়াসের মাধ্যমে তুলে ধরছি, সেটা যাতে আপনারা সকলে জানতে পারেন, শুনতে পারেন, বুঝতে পারেন এবং শ্রী গৌরহরির অপার মহিমা আস্বাদন করতে পারেন। এই জন্যে এত বিস্তারিত ভাবে মহাপ্রভুর জীবনের উপরে আলোকপাত এর আগে হয়নি, জানি না ভবিষ্যতে হবে কিনা। আর শ্রী গুরু মহারাজের অপার করুণায় আর প্রতিদুদ্ধারণ ভগবান নিতাই গৌরের ঐকান্তিক ইচ্ছায় তারা আমাকে দিয়ে এই সেবাটি করাচ্ছেন। এর আগেও আমরা এই ধারাবাহিক শুরু করেছিলাম, তার 53টি পর্ব হয়ে গেছিল, কিন্তু অনেক ত্রুটিবশত সেই ধারাবাহিকের 53টি পর্বই ডিলিট করতে হয়েছিল এই চ্যানেল থেকে। আমরা আবার মহাপ্রভুর কৃপা মাথায় রেখে, গুরুদেবের আশীর্বাদ মাথায় রেখে আবার এই ধারাবাহিক শুরু করেছি। আমার এই ছোট্ট ছোট্ট প্রয়াসগুলি আপনাদের কাছে পৌঁছাচ্ছে, দেখছেন অনেকেই, তবে দেখার সাথে সাথে অবশ্যই কমেন্টে জানান কেমন লাগছে। আর গৌরহরির জীবনী ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্টে অন্তত ভালো লাগছে এইটুকু জানান, তা না হলে জয় গৌর জয় নিতাই এইটুকুও লিখতে পারেন। আপনাদের কমেন্ট এবং লাইক, তার সাথে আমাদের পরিবারের উপরে সাবস্ক্রাইব করে, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পরিবারের শ্রীবৃদ্ধি করলে সত্যি বলছি এইরকম যে ভিডিওগুলো করা, এই ভিডিওগুলো তৈরি করবার জন্য আরো নতুনভাবে উৎসাহ পাই। তাই অবশ্যই লাইক করে, কমেন্ট করে, শেয়ার করে এবং সাবস্ক্রাইব করে নিজেদের আশীর্বাদ শ্রী রাধারমন লালজি ইউটিউব পরিবার এবং আমার উপরে বর্ষণ করবেন, এই প্রার্থনা আপনাদের সকলের কাছে রেখে গেলাম। আর শ্রী রাধারমন লালজির এই ধারাবাহিকের পরবর্তী পর্ব অতি শীঘ্র, অর্থাৎ
শ্রী গুরু মহারাজের অপার করুণায় এবং পতিত ধারণ ভগবান নিতাই গৌড়ের ইচ্ছায় আসবে আগামী বৃহস্পতিবার ঠিক রাত্রি 9টায়। ততক্ষণের জন্য সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শ্রী রাধারমণ লালজির সাথে থাকবেন। আজ আসি, আবার পরবর্তী কোনো চলচ্চিত্রে বা এর পরবর্তী পর্বে দেখা হবে। ততক্ষণের জন্য জয় জয় শ্রী রাধে, জয় জগন্নাথ, ভজনিতাই গৌর রাধেশ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম, জয় মা।